গ্রামে নিয়ে আসা হলো জুয়েল রানার মৃতদেহ। সুতিরচক বাহাদুরপুর গ্রামে কান্নার রোল। গ্রামে নিয়ে আসা হলো জুয়েল রানার মৃতদেহ। সুতিরচক বাহাদুরপুর গ্রামে কান্নার রোল। রোজগারের টানে ভিন রাজ্যে গিয়েছিলেন। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু বাড়ি ফেরা হলো না নিথর দেহে। শুক্রবার সকাল থেকে এমনই মর্মান্তিক বাস্তবতার সাক্ষী রইল মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রাম। উড়িষ্যা থেকে গ্রামে পৌঁছায় রাজমিস্ত্রি শ্রমিক জুয়েল রানারের মৃতদেহ। দেহ গ্রামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। পরিবারের পাশে সকালে বাড়িতে পৌঁছায় শ্রুতির বিধায়ক ইমানি বিশ্বাস ও তৃণমূলের প্রতিনিধিও দল। স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, কাজের সূত্রে উড়িষ্যায় থাকা অবস্থায় নির্মম মারধরের শিকার হন জুয়েল রানা। সেখানেই তার মৃত্যু হয়। খবর গ্রামে পৌঁছাতে উৎকণ্ঠা ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার দেহ ফিরতেই শেষবারের মতো দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। নিস্তব্ধতার মাঝে শুধু শোনা যাচ্ছিল বুক ফাটা কান্না। জুয়েল ছিলেন পরিবারের একমাত্র রোজগারের সদস্য। জুয়েলের মৃত্যুতে পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের জুয়েল কাজ ছাড়া আর কিছুই ভাবতেন না। ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও তৈরি হয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন জোরালোভাবে। তাদের দাবি, ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দিকেও প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মত এলাকাবাসীর। যারা আমাদের এই ছেলেগুলোকে অত্যাচার করেছে, এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই। সরকারের আইনকে, প্রশাসনকে, পুলিশকে জানাই আইনিক ব্যবস্থা নিতে হবে। সমস্ত পুলিশ প্রশাসন, উড়িষ্যার পুলিশ প্রশাসনকেও বলতে চাই, আমাদের এখানকার সরকার যে আছে, মমতা যে আছে, তাদেরকেও বলতে চাই, আমাদের ছেলেগুলোকে নৃশংসভাবে বাংলা কথা বলার কারণে হত্যা করছে, গুলি করে মারছে, পেটে চাকু ঢুকে মারছে। সম্বলপুর থেকে কিছুদিন আগে আমরা 10-12 জনকে, আমি গেছিলাম, আমার ভাই গেছিল, আমার বোনেরাকে মেরে তাড়িয়ে দিয়েছে। 2 বছর থেকে ঘটনাটা হচ্ছে। কি করছে সরকার? শুধু বাংলা ভাষার, বাংলা কথা বলছি, এই কারণে আমাদেরকে এরকম ভাবে অত্যাচার করছে, বাংলা কথা বলার কারণে। আমরা বেঙ্গলি, কিন্তু বাংলাদেশি ভাবে আমাদেরকে এরকম ভাবে মারছে। পাস করা হয়েছে, তার জন্য প্রত্যেকটা দেশে, আমাদের এই ভারতবর্ষে এমন একটা দেশ হয়ে গেছে যে আমাদেরকে সকাল থেকে বাড়ির বাইরে বেরিয়ে আমাদেরকে আতঙ্ক লাগছে যে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা। আমার অনিশ্চয়তায় থাকছি যে আমি সঠিকভাবে, আমি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। যিনারা এই ঘটনা ঘটাচ্ছে, আমার প্রাইম মিনিস্টার কাছে একটাই কোশ্চেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই বার্তাটা আপনারা পৌঁছান যে এই জঘন্য কাজ যারা করছে তারা কি লাইসেন্স পেয়ে গেছে? দেশের প্রধানমন্ত্রী তাহলে সুরক্ষা দিতে পারছে না। দেশের প্রধানমন্ত্রী, হোম মিনিস্ট্রি সুরক্ষা দিতে পারছে না। আরে ভাই, বাংলাদেশ, পাকিস্তান এগুলো পরে করো। যাদের এত শখ আছে তারাকে বারংবার বলছি, বিএসএফে জয়েন হও, আরপিএফে জয়েন হও, বর্ডারে যাও, দেশের জন্য শহীদ হও। এত দেশপ্রেমী, এত দেশভক্তি ভেতরে দেখাও না। এর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, ইলেকশন কমিশন আছে, এরা সবাই আছে। আমরা জনসাধারণের মতো আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে ভাবতে হবে যে আমরা প্রথমে মানুষ, তারপরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এগুলো পরে। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের অন্তরে এটা নিতে হবে যে আমরা প্রথমে মানুষ। আর যাদের রক্তের মধ্যে মিশে আছে যে আমি উগ্র হিন্দু, আমি উগ্র মুসলিম, আমি উগ্র খ্রিস্টান, তারা যে যেরকম পারো, যেখানে পারো চলে যাও। পরিস্থিতি আপনার সবই জানছেন, সবই বুঝছেন। আমরা বাঙালি, আমরা ভারতবাসী, ইন্ডিয়ান। বাংলার বহু মানুষ, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে, কেউ বিজনেসের ক্ষেত্রে, কেউ ব্যবসা ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে, আমরা ভারতের বিভিন্ন জায়গায় আমরা কর্মক্ষেত্রে যাই। যেখানে ভারতবর্ষে ডবল ইঞ্জিনের সরকার আছে, বিজেপি শাসিত রাজ্য আছে, সে ছত্তিশগড় বলেন, উড়িষ্যা বলেন, মধ্যপ্রদেশ বলেন, আসাম বলেন, আপনার উত্তরপ্রদেশ বলেন, হরিয়ানা বলেন, রাজস্থান বলেন, সমস্ত রাজ্যে বাঙালি বাংলায় কথা বলতে গেলেই তাদেরকে আঘাত করছে। এর আগেও বহু ঘটনা ঘটিয়েছে সেই রাজ্যগুলিতে। আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে বিগত দিনও ছিল, এখনো আছে। সেইভাবে 100% সেইভাবে সহযোগিতা করে এসছেন এবং আসছেন। এই বডিকে আনা থেকে নিয়ে আমরা যখন থেকে শুনেছি, আমাদের রাজ্য সরকার তৎপর হয়ে তার বডি নিয়ে আসার ব্যবস্থা আমরা করেছি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 100% সমর্থন করে সেখানে আনার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু আমি বলতে চাই, যারা এই বাংলায় বিজেপি যেইভাবে নেতাগুলো আছে, যে রাজ্যে ঘটনা ঘটাচ্ছে বিজেপি, তাদের কি চোখে পর্দা দেওয়া আছে?
তারা কি কানে শুনতে পায় না? তারা কি নিঃস্ব হত্যা করছে তাদেরকে দেখতে পায় না? তাকে সে কি বাঙালি নয়? আমি প্রশ্ন তাদেরকে ছুড়লাম। বাঙালি বাংলায় কথা বলতে গিয়ে বাংলাদেশি হয়ে যায়। একজন পরিযায়ী শ্রমিক সেখানে রাজমিস্ত্রি কাজে গেছিল। জানেন আপনারা সকলে কি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি খুব ভালো হাতের কাজ জানে, সূক্ষ্ম কাজ করে, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বাংলায় কথা বলতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার করেছে উড়িষ্যাতে, আমার এলাকার তিনজন ছিল। একজন হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের, একজন আমার সতীয়ন ব্লকের সোহেল রানা মারা গেছেন, তার ব্যবস্থা আমরা করেছি, তার পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। আর একটা আমার সুতিটুয়ের দপাহাট মধুপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে তার হাত পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, সেও এখন হসপিটালাইজ হয়ে আছে। মারধরের পেছনে কারণটা কি? বাঙালি বাংলা কথা বলাটাই কারণ, আর কোনো কারণ নাই। ডবল ইঞ্জিনের সরকার সে অত্যাচার চালাচ্ছে। সরকারি পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এটা তো একটা ঘটনা নয়, একের পর এক একাধিক ঘটনা ঘটিয়েছে সে রাজ্যগুলোতে। ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিশেষ করে উড়িষ্যা। আমি যেটুকু জানি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেখানে 6 জনকে অলরেডি অ্যারেস্ট করিয়েছে, কেস এফআইআর হয়েছে। তার পরিবারের পাশে আমরা এসেছি, তার পরিবারের পাশে সকলেই আমরা আছি এবং সর্বদাই আমরা থাকবো। আমাদের রাজ্য সরকার 100% তাদেরকে সহযোগিতা করবে। যবে থেকে ডাবল ইঞ্জিনের সরকার এসছে তখন থেকে উড়িষ্যার বাংলা ভাষা কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং পার্টিকুলার একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছর ধরে পশ্চিমবাংলা রাজ করছেন, আপনি উন্নয়নের পাঁচালী নামক প্রচার করছেন, কিন্তু মুর্শিদাবাদ জেলায় আমের ফলন হয়, লিচুর ফলন হয়, মুর্শিদাবাদে বিড়ি শিল্প আছে, মুর্শিদাবাদে আজকে প্লাস্টিক শিল্প আছে। আপনি বড় একটা কোনো ইন্ডাস্ট্রি করতে পারলেন না, বাংলাতে করতেই পারলেন না, মুর্শিদাবাদে করেনি। যদি বাংলায় শিল্প তৈরি হতো, মুর্শিদাবাদ শিল্প হতো, কলকারখানা হতো, তাহলে এলাকার ছেলে এলাকায় কাজ পেতো। এখানকার ছেলেকে পেটের তাগিদে কর্মসংস্থার জন্য 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো উড়িষ্যা যেতে হতো না, কেরালা যেতে হতো না, বা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আজকে এই পরিযায়ী শ্রমিকদের ওপর নির্মম অত্যাচার হচ্ছে। আজকে যে মায়ের কোল খালি হলো সেই জন্য কিন্তু কোনো ক্ষতিপূরণ করা যায় না। কে ক্ষতিপূরণ? তার যে যন্ত্রণা আমরা দেখতে পেলাম। মা আমাদেরকে বলছিলেন যে ছেলে যখন 20 তারিখে ছেলে গেছে, মানে আজকে 4 দিনও হয়নি, সে রাতের খাবারের জন্য রান্না করছে, পিছন থেকে এসে আঘাত করা হয় তাকে, এবং তারপর আরও 2-3 জনকে মারা হয়। আমাদের দাবি হচ্ছে এটাই। কারণটা কি মারার পেছনে? ওই যে আমি প্রথম বললাম যে বাংলা ভাষা বলে বাংলাদেশি দেখে দেওয়া এবং পার্টিকুলার একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এই সম্প্রদায়কে টার্গেট করেই তাদেরকে মৃত্যু হয়েছে। আজকে এখানে দেখুন, আমি দেখলাম যে জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে, আমি হিন্দু রমণকেও দেখলাম, আমার মা বোনদেরকে, তারা এসছেন। আমাদের এটাই তো ভারতবর্ষ, এটাই তো বাংলা আমাদের, যেখানে সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে। কিন্তু কোনো রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে এই সাম্প্রদায়িকতা তৈরি করছে এবং বিভেদের বিষাক্ত বাষ্প বিতরণ করছে তাদের নিজেদের স্বার্থে, এবং সেই জাতাকলে পড়ে যাচ্ছে আমাদের ঘরের ছেলেরা, যারা গরিব ঘরের ছেলেরা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বারবার বলবো যে আপনি 15 বছর ধরে উন্নয়নের পাঁচালীর পাঁয়তারামো করে প্রচার করছেন, কিন্তু মুর্শিদাবাদে কলকারখানা তৈরি করছেন না, মুর্শিদাবাদে কোনো ইন্ডাস্ট্রি নেই। যদি এলাকার ছেলে এলাকাতে কাজ পেত, কর্মসংস্থানের ব্যবস্থা হতো, তাহলে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাকে সংসারের জন্য আজকে দূরে যেতে হতো না, এইভাবে জুয়েল রানাদের মারা যেতে হতো না। আজকে জুয়েল রানা মারা যাচ্ছে, ইজাজ আহমেদের মারা যাচ্ছে, আনিস খানরা মারা যাচ্ছে, আকলাককে মারা যাচ্ছে। এগুলোর বিচার কি হবে? এগুলোর বিচার আমরা চাইছি। আমরা মুর্শিদাবাদকে বারে টার্গেট করছে কেন? মুর্শিদাবাদ এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার। আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে, প্রশাসনিকভাবে যদি সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে কথা বলেন, তাহলে এই সমস্যা একদিনে সুরা হয়ে যায়, এটা আমি বিশ্বাস করি। অন্তত ওদের করা দরকার। এবং আপনি ঠিকই বলেছেন যে মুর্শিদাবাদের ছেলেদেরকে, যেহেতু সীমান্তবর্তী, এপার বাংলা ওপার বাংলা সংস্কৃতি আছে, ভাষাগত দিক দিয়েও সংস্কৃতি আছে, তো বাংলা ভাষা কথা বললে বাংলাদেশি। এবং আমি আবারও বলছি, একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি সম্প্রদায়কে টার্গেট করেই তাদেরকে মারা হচ্ছে, যাতে করে রাজনৈতিক রুটে শেখা যায়। এইটা বন্ধ করতে হবে। এবারে দায় প্রশাসনের কর্তা হিসাবে নাগরিকদের স্বার্থ সুরক্ষার জন্য দায় মাননীয় মমতা ব্যানার্জিকে নিতে হবে। কারণ মাননীয় মমতা ব্যানার্জি বাংলার প্রশাসনিক কর্ত্রী, আমরা তার অধীনে নাগরিকদের স্বার্থ সুরক্ষা সংবিধান বলছে। সংবিধানের পার্ট এ আর্টিকেল 12 to 35 এর মধ্যে বলছে রাইট টু ফ্রিডম, রাইট টু লিভ, রাইট টু রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। অতএব মমতা ব্যানার্জিকেই কলকারখানা ব্যবস্থা করতে হবে,
কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নাগরিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এগুলো রাজ্য সরকার দায়িত্ব, সরকার দায়িত্ব নিতে হবে এটা। এবং এর ক্ষতিপূরণ হয় না, কিন্তু সংসারের জন্য যে গেছিল, সংসার যে তার ভবিষ্যৎ প্রোটেকশন পায় সেই জন্য 20 লক্ষ টাকা দিতে হবে এবং একটি চাকরির ব্যবস্থা অন্তত করবে। এই দাবি কংগ্রেস পার্টি করছে, রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার করছে। আমি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হাসানুজ্জামান বাপ্পা, প্রদেশ কংগ্রেস সম্পাদক।